বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় এমন কিছু অঙ্ক আসে যেগুলোর সমাধান না করেই সঠিক উত্তর নির্বাচন করা সম্ভব। এমসিকিউ প্রশ্নে যে 4টি বা 5টি অপশন দেয়া থাকে সেগুলো থেকেই খুব সহজে কয়েকটি বিশেষ উপায়ে আমরা সঠিক উত্তর বাছাই করতে পারি। কয়েকটি উদাহরণ দিয়ে এই কৌশলগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। এই অঙ্কটি 46তম বিসিএস পরীক্ষায় এসেছিল। 4টি অপশন থেকে আমরা প্রমাণ করব কোনটি সঠিক উত্তর। অঙ্কটা আমরা এক নজরে দেখে নেই। একজন মহিলা বলছেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত? তার মানে আমরা প্রথম অপশনটা চেক করব। আমরা এই 23কে যদি উল্টায় দেই তাহলে 32 হলো তার স্বামীর বয়স। তাদের বয়সের পার্থক্য হলো 9। এই পার্থক্য 9 এবং যোগফল হলো আমাদের 55। এই অঙ্কে বলছে যে বয়সের যোগফল, এই যোগফলকে আমরা যদি পার্থক্য দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 11। 55কে 9 দিয়ে ভাগ করলে কখনো 11 হয় না। অনুরূপভাবে এই অপশনটা যদি আমরা দেখি, মানে এটি হচ্ছে না, এটি, তাহলে স্বামীর বয়স হবে, পাল্টায় দিচ্ছি 43। বয়সের পার্থক্য হচ্ছে 9 আর বয়সের যোগফল হচ্ছে 77। 77কে 9 দিয়ে যদি ভাগ করি আমরা 11 পাবো না। তার মানে এটিও সঠিক উত্তর নয়। আমরা যদি এই অপশনটা আমরা যদি চেক করি তাহলে স্বামীর বয়স হবে 54। তাহলে এদের বয়সের পার্থক্য হচ্ছে 9 এবং বয়সের যোগফল হচ্ছে আমাদের কত? 99। 99কে 9 দিয়ে ভাগ করলে আমাদের পাচ্ছি হলো 11। অর্থাৎ এই বয়সের যোগফলকে বয়সের পার্থক্য দিয়ে আমরা যে ভাগ করি আমরা পাচ্ছি 11। তার মানে এই গটাই হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কটিও একটি বিসিএস পরীক্ষায় এসেছিল। অঙ্কটি আমরা পড়ছি। 18 ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল। ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে স্পর্শ করে। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল? আমি যদি এই অংশটুকুকে খুঁটি কল্পনা করি, খুঁটির উচ্চতা 18 ফুট, তার মানে এইটা আমার ভূমি। আমরা প্রথম অপশনটি দেখব 12 ফুট, অর্থাৎ খুঁটিটি যদি 12 ফুট উঁচুতে ভাঙে তাহলে কি হয়? এরকম, এটা 12, এটা 6, অর্থাৎ এই অংশটুকু মাটির সঙ্গে লাগবে না। তার মানে এই অপশন হবে না। দ্বিতীয় অপশন আমরা একটু চেক করে দেখি। 9 ফুট উঁচুতে যদি ভাঙে, এইটা 9, এটাও 9, তাহলে এই অংশটুকু, তাহলে এই অংশের উপরে পড়বে, মাটির সঙ্গে কোনো কোণ উৎপন্ন করবে না, অর্থাৎ 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এটিও হবে না। এই অপশন যদি আমরা দেখি, মাটি থেকে 6 ফুট উঁচুতে যদি ভাঙে, তার মানে এটা 6, তাহলে এই অংশটুকু হবে 12। এই অংশটুকু কি হবে? মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে আমরা জানি কি, সাইন 30 ডিগ্রি সমান লম্ব 6 অতিভুজ 12, ভাগ করলে কত? আমরা পাচ্ছি হাফ।
অর্থাৎ এটি হচ্ছে আমার সঠিক অপশন, এটি সঠিক উত্তর। এই অঙ্কটিও একটি বিসিএস পরীক্ষায় এসেছিল। আমরা এই 4টি অপশন চেক করব যে কোনটি সঠিক উত্তর। আমরা x এর মান বসায় দেব, এই অংশটুকুর মান অবশ্যই 5 হবে। আমরা দেখি অপশন ক 3 হাফ গুণন 2 তার মানে 3 বিয়োগ 3 প্লাস 1 কি পাচ্ছি হাফ, এখানে 2 উপর 0 পাওয়ার প্লাস 1 হাফ 0 পাওয়ার মানে 1 প্লাস 1 আমরা 5 পাচ্ছি না, তার মানে এটি হবে না। আমরা যদি 4 ধরি হাফ 2 4 মাইনাস 3 প্লাস 1 হাফ মানে 2 উপর পাওয়ার 1 মানে 2 প্লাস 1 তার মানে এটাও এখানে আমরা 5 পাচ্ছি না। আমরা যদি যদি আমরা ধরি, এটাও হলো না। যদি ধরি হাফ 2 উপর 5 মাইনাস 3 প্লাস 1 তার মানে হাফ 2 উপর 2 পাওয়ার অর্থাৎ 4 প্লাস 1 এখানে 2 আর এখানে 3, তার মানে আমাদের এই অপশনটিও হলো না। এখন অবশ্যই এই অপশনটি হবে, আপনি সেটা চেক করেও দেখতে পারেন, চেক না করেও এটি সঠিক হিসেবে চিহ্নিত করতে পারেন। তারপরে আমরা একটু দেখি হাফ 2 6 মাইনাস 3 প্লাস 1 হাফ 2 উপর 3 প্লাস 1 2 উপর 3 মানে আমরা জানি 2 3 বার গুণ হবে অর্থাৎ 8 প্লাস 1 অর্থাৎ আমরা পাচ্ছি 5 পাচ্ছি, তার মানে এটি সঠিক উত্তর। এমসিকিউ পরীক্ষায় কোনো অঙ্কের অপশন দেখে আপনি যদি সঠিক উত্তর নির্বাচন করতে পারেন তাহলে অঙ্কটি করে কেন আপনি সময় নষ্ট করবেন? কারণ এমসিকিউ পরীক্ষায় সময় খুবই গুরুত্বপূর্ণ। আমি কয়েকটি অঙ্কে কিভাবে অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে হয় সে পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতে এই চ্যানেল থেকে এ সংক্রান্ত আরো ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।